জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির অনলাইনে আবেদন শুরু হয়েছে গতকাল 27 জানুয়ারি থেকে। আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা বাসায় বসে নিজের আবেদন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করবেন এবং আবেদন করতে কী কী লাগবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে যেতে পারেন অথবা আপনি গুগলে চলে আসবেন, সার্চ বারে লিখবেন ANU অ্যাডমিশন। এটা লিখে যখন সার্চ দিবেন তখন প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এইটার উপরে ক্লিক করবেন। এখন আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন অ্যাডমিশন সিস্টেম এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এবার দেখতে পাচ্ছেন অনার্স ট্যাবে আপনি রয়েছেন, এখান থেকে মাস্টার্স ট্যাব এটা সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার রয়েছে এবং অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রিলিমিনারি রয়েছে। যেহেতু আপনি প্রিলিমিনারি কোর্সে অ্যাপ্লাই করবেন তাই নিচের যে অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এবার 7টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপে ডিগ্রি পাস এটা দেওয়াই থাকবে, জাস্ট আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সেকেন্ড স্টেপে আপনার ডিগ্রির নাম, এটা তো ডিগ্রি পাস দেওয়াই থাকবে, চেঞ্জ করা যাবে না। রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, পাসিং ইয়ার এখানে 2023 রয়েছে, 2022 রয়েছে, 2021, যার যেটা সেটি দিয়ে দিবেন। অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এখানে কোন রোল নাম্বার দিব। অবশ্যই ডিগ্রি থার্ড ইয়ারের যে রোল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ওইগুলো দিবেন। ওকে, সো আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। ইনফরমেশনগুলো দেওয়ার পরে এবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে। যদি ভুল থাকে, যেটা ভুল রয়েছে ওইটার সাইডে আপনি ক্লিক টু চেঞ্জ অপশন দেখতে পারবেন। যেমন বাবার নামে যদি আপনার ভুল থাকে তাহলে বাবার নামের সাইডে ক্লিক টু চেঞ্জ অপশন পেয়ে যাচ্ছেন, মায়ের নামের সাইডে এরকম ক্লিক টু চেঞ্জ অপশনে কে পেয়ে যাচ্ছেন। এটার উপরে ক্লিক করলে আপনাকে চেঞ্জ অপশন দেখতে পারবেন, এখানে চেঞ্জ এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা রয়েছে সঠিকভাবে সেটি দিয়ে দিতে পারবেন। এবার আমি কি করব, ডেট অফ বার্থ এইটা পরিবর্তন করব, এটা প্রত্যেকেরই পরিবর্তন করতে হবে। ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করব। এবার এখানে ক্যালেন্ডার যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এবার দেখুন এখানে ডেটগুলো দেখা যাচ্ছে, কি করতে হবে, এই যে ডিসেম্বর এটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন, তাহলে সাল চলে আসলো। এখন সাল আপনারা পরিবর্তন করবেন কিভাবে, এই যে এইভাবে পরিবর্তন করবেন, একটু জাস্ট সময় করে পরিবর্তন করতে হবে, কিছু করার নাই। এখানে আরেকবার ক্লিক করলেও অবশ্য আরেকটু ভালো বেটার ওয়েতে আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন এই শিক্ষার্থীর জন্মসাল হচ্ছে 1998, সো আমি দিয়ে দিলাম। এবার অক্টোবর মাসে জন্মগ্রহণ করেছে, অক্টোবর দিলাম। এবার ডেট দিতে বলছে 14 তারিখ, সো আমার দেওয়া কমপ্লিট, এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেল, দেখতেই পারেন। এবার জেন্ডার অনেক সময় কিন্তু ভুল আসে, একদম ভুল আসে না এরকম না, অনেক শিক্ষার্থীর ভুল আসে। যদি ভুল আসে তাহলে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করবেন, চেঞ্জ অপশনে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন মেল রয়েছে, তারপর ফিমেল রয়েছে, মেল রয়েছে, যেটাই হোক আপনি দিয়ে দিবেন। ওকে, যেহেতু আমার কাছে যে এই শিক্ষার্থী যেহেতু মেল, সো আর কিছু করার দরকার নাই। এবার কি করব, নেক্সট অপশনে ক্লিক করব, তাহলে 4 নাম্বার স্টেপে আমার চলে যাবে। 4 নাম্বার স্টেপটাতে এখন করণীয় কি, এখন হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে হবে। আপনি কোন কলেজে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স করতে চাইছেন, ওই কলেজটি কোন বিভাগে অবস্থিত সেই বিভাগ সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে খুলনা বিভাগটা দিয়ে দিচ্ছি। এরপর ডিস্ট্রিক্ট দিতে হবে, ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে বা জেলার মধ্যে, সেই জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে মাগুরা দিচ্ছি। এরপর সিলেক্ট ডিজিআর কলেজ, তাহলে একটা কলেজে শুধু প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স করানো হয়ে থাকে, সেটি ভিজিবল হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। এবার দেখতে পারবো যে এই কলেজটিতে সে কিন্তু চাইলে এই যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টে সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো এই শিক্ষার্থীর প্রথমে আমি দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স, ভালো সাবজেক্ট দিয়ে দিলাম। ইসলামের ইতিহাস, এটা ভালো সাবজেক্ট দিয়ে দিলাম। তারপর দর্শন দিয়ে দিলাম। তাহলে 3টা আমি সাবজেক্ট দিয়ে দিয়েছি। যেগুলো আসবে সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন, একটাও বাদ দিবেন না, কারণ অনেক সময় আপনার থেকে সিজিপি আরও ভালো থাকতে পারে একজনের, সো তার কিন্তু চান্স পাওয়ার অ্যাবিলিটি রয়েছে বা সম্ভাবনা রয়েছে, এজন্য ভালো সাবজেক্ট আপনি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবার কি করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে 5 নাম্বার স্টেপ, এটা হচ্ছে কোটার স্টেপ। আপনার কি কোনো কোটা আছে, যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের কোটা রয়েছে, তাছাড়া প্রতিবন্ধী কোটা রয়েছে, যদি যে কোটা থাকে আপনার, সেই কোটা যদি থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করে এখানে দেখতে পারবেন 4টা কোটা রয়েছে। ওয়ার্ড কোটা, পোষ্য কোটা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেক্টরে চাকরি করে তাদের তাদের ছেলে মেয়েদের। তারপর যদি বিশেষ চাহিদা সম্পন্ন কেউ হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করতে হয়, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে এটা ট্রাইবাল কোটা, আর ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধার সন্তান। সো এই শিক্ষার্থীর কোনো কোটা নেই, আমি নো দিচ্ছি। এবার নেক্সট করব। এবার 6 নাম্বার যে স্টেপটা রয়েছে, এখানে আপনার একটা ছবি দিতে হবে।
অবশ্যই সদ্য তোলা হতে হবে, আপনার রেজিস্ট্রেশন কার্ডে ওই ছবিটা ব্যবহার করা হবে, তাই খুব ভালো মানের একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। আপনার কাছে পাসপোর্ট সাইজে যদি কোনো ছবি থাকে তাহলে আপনার ফোন দিয়ে একটা ক্যামেরা দিয়ে ছবিটা তুলবেন এবং কাটশাট করে নেবেন, মানে ওই ছবির সাইজ করে নেবেন। কেমন, আমি একটা করে নিয়েছি। এবার অনলাইনে কিভাবে রিসাইজ করবো সেটি আপনাদেরকে দেখাবো। হাইট দিতে হবে 150 পিক্সেল, উইথ দিতে হবে 120 পিক্সেল এবং ফাইল সাইজ হচ্ছে 50 কিলোবাইটের কম, আর জেপিজি ফরম্যাট হতে হবে। এখন কিভাবে আপনি এই ছবি রিসাইজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি করবেন, জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, গুগলে আসবেন, এখানে এসে লিখবেন পিক রিসাইজ বা এখানে ভুল হচ্ছে, পিক রিসাইজ লিখবেন। তাহলে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন। খুব ভালো ওয়েবসাইট, এখান থেকে সহজেই আপনি রিসাইজ করতে পারবেন। এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই যে ছবিটা রেখেছেন ছবিটা নিয়ে আসবেন, ওপেন করবেন। ছবিটা ওপেন করার পর একটু লোডিং নিবে, দেখতে পাচ্ছেন যে রেডি টু আপলোড, মানে রেডি হচ্ছে আপলোডের জন্য, জাস্ট একটু ওয়েট করতে হবে। এই যে আপলোড হয়ে গেল, এখানে যদিও ছবিটা দেখা যাচ্ছে না, যাই হোক ছবিটা আসছে। এবার নিচের দিকে আসবেন, 50% স্মলার রয়েছে, এখানে ক্লিক করবেন, কাস্টম সাইজে ক্লিক করবেন। এরপর উইথ দিতে হবে কত বলেন তো, 120। হাইট দিতে হবে কত, 150। এবার নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফরম্যাট, এটাতে আপনি কি করবেন, জেপিজি দিবেন। এবার কোয়ালিটি এখানে বেটার বেস্টও দিতে পারেন। ম্যাক্সিমাম সাইজ দিতে হবে, যেহেতু 50 কিলোবাইটের কম, তাই আমি এখানে 45 কিলোবাইট দিচ্ছি। এবার আই এম ডান, রিসাইজ মাই পিক। একদম সহজ পদ্ধতি, সবাই পারবেন। রিসাইজ হয়ে গেল, এবার সেভ টু ডিস্ক অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। তাহলে আপনার এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার কি করতে হবে, আবার ওয়েবসাইটে যেতে হবে, ব্রাউজ অপশানে ক্লিক করবেন। এবার যে ছবিটা এডিট করেছিলেন ওই ছবিটা নিয়ে আসবেন। এবার দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসলো, ঠিক আছে। একদম সহজ পদ্ধতি। মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এই দুইটা দিতে হবে। জিমেইল দিবেন আর মোবাইল নাম্বার, আপনি নিজের মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। দোকানে আবেদন করলে আবার দোকানের নাম্বার দিবেন না, বা ভুল নাম্বার দেওয়ার একদমই চেষ্টা করবেন না, তাহলে আবেদনে যদি ভুল হয় পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না। সো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস এই দুইটা দেওয়ার পরে কি করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তাহলে 7 বা 7 নাম্বার স্টেপে এবার নিয়ে আসবে। 7 নাম্বার স্টেপে নিয়ে আসলে এখন দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা অঙ্গীকারনামা বা লেটার অফ কমিটমেন্ট, এই একটা অঙ্গীকারনামা আপনাকে ফিল আপ করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে, তাহলে ফর্মটা চলে আসবে। এখন এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং নিজ হস্তে পূরণ করতে হবে। সেক্ষেত্রে আপনি এই ফর্মটা আগে বের করবেন কম্পিউটারের দোকান থেকে, খুব গুরুত্ব সহকারে কম্পিউটারের দোকান থেকে আগে বের করে নিয়ে আসবেন। যারা বাড়িতে বসে আবেদন করতে চান তারা এই ফর্মটা আগে ডাউনলোড করে নেবেন। কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে আপনার একটা অঙ্গীকারনামা দরকার, প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত করছে। এখানে দেখবেন যে 2023-24টা দেওয়া আছে কিনা, দেওয়া থাকলে বুঝবেন যে হ্যাঁ এটা আপনাদের, আর প্রিলিমিনারি টু মাস্টার্স এই কোর্স দেওয়া আছে কিনা। এবার যে সাবজেক্টে আপনি ভর্তি হতে চাইছেন, যে সাবজেক্টে প্রথম চয়েসে যে সাবজেক্ট দিয়েছেন সেই সাবজেক্টটা এখানে দিবেন। প্রথম চয়েস যে সাবজেক্টটা দিয়েছেন, আমি আবারও বলছি, সেই প্রথম চয়েসের সাবজেক্টটা দিবেন। এবার আপনার পিতার নাম দিবেন, আপনার নিজের নাম দিবেন, সবগুলো বাংলায় দিবেন। আপনার নিজের নাম দিবেন, আপনার পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, কাটাকাটি করা যাবে না। জন্ম তারিখ, এসএসসির সনদ অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর যদি থাকে তাহলে দিতে হবে। স্নাতক পর্যায়ের উত্তীর্ণ পরীক্ষার নাম এটা দিতে হবে। পাশের সন দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আচ্ছা যাই হোক, আমি এই যে অঙ্গীকারনামা রয়েছে এইটার ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দিয়ে রাখলাম, আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিন। কেমন, এখানে একদম সর্বশেষ হচ্ছে প্রাপ্ত নম্বর সিজিপিএ দিতে বলছে, আর হচ্ছে প্রাপ্ত নম্বর স্কেল দিতে বলছে। অর্থাৎ যারা হচ্ছে সিজিপিএ তাদের তো জানেনই যে 4.00 এইটা হচ্ছে আপনাদের টোটাল মোট স্কেল থাকে এইটা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আপনার নিজের স্বাক্ষরটা করবেন উপরে, আর এখানে তারিখটা লিখে দেবেন। জাস্ট এতটুকু কাজ। এবং এটা ছবি তুলে, মোবাইল ফোন দিয়ে ছবি তুলে এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। এই যে এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। এবং পরবর্তী স্টেপে আপনি আপনার সকল তথ্যগুলো দেখতে পারবেন। তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট করলে হবে কি, আপনার একটা পিন নাম্বার দেওয়া হবে এবং একটা অ্যাডমিশন রোল দেওয়া হবে। এই দুইটা এখন ব্যবহার করে পরবর্তী স্টেপগুলোতে আপনার রেজাল্ট জানতে পারবেন, বা আপনার আবেদনটা কোন অবস্থায় রয়েছে সেটি জানতে পারবেন, আবেদন ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটিও জানতে পারবেন। সো এই ছিল মোটামুটি আবেদন করার পদ্ধতি। সবাই আবেদনটা কমপ্লিট করেন যেভাবে দেখালাম এইভাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।